প্রমাণ ছাড়া কেবল টাকা উদ্ধারই দোষী সাব্যস্তর জন্য যথেষ্ট নয়। অন্ধ্রপ্রদেশের আমলার ঘুষ নেওয়ার মামলায় পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। ঘুষের দাবির সত্যতা সন্দেহতে প্রমাণিত হয়নি। প্রায় 28 বছরের পুরনো মামলায় অভিমত শীর্ষ আদালতের। অন্ধ্রপ্রদেশের আমলার ঘুষ নেওয়ার মামলায় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। বিস্তারিত জানবো, পীযূষ কান্তি রয়েছেন আমাদের প্রতিনিধি। পীযূষ কান্তি, এই বিষয়ে শীর্ষ আদালত ঠিক কি পর্যবেক্ষণ? দেখো, শুধু প্রমাণ ছাড়া কেবলমাত্র টাকা পুনরুদ্ধার করলেই যে দোষী সাব্যস্ত করা যাবে তা কিন্তু যথেষ্ট নয়। এটা পরিষ্কার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি পিটি মিশ্র ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট অন্ধ্রপ্রদেশের একটি পুরনো মামলার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করে তারা সেই সিদ্ধান্তকে বাতিল করে দিয়েছে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের সিদ্ধান্তকে। 3,000 টাকা ঘুষ গ্রহণের অভিযোগে একজন অভিযুক্ত হয়েছিলেন যে প্রাক্তন সহকারী শ্রম কমিশনার, তাকে এই অভিযোগের থেকে খালাস করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট এই মামলার রায় দিতে গিয়ে পর্যবেক্ষণে জানিয়েছে যে অভিযোগকারী নিজের মৌখিক বিবৃতি ছাড়া আর কোনো প্রমাণ নেই। তিনি 25/9/1997 তারিখে আবেদনকারীর সঙ্গে দেখা করেছিলেন, অর্থাৎ সেই কমিশনের সঙ্গে দেখা করেছিলেন। আবেদনকারীকে অভিযুক্ত করেছিলেন যে তিনি তার কাছে প্রথম ঘুষের দাবি করেন, কিন্তু ঘুষের দাবির অভিযোগে যে সাক্ষী ছিল, পুলিশের তরফ থেকে যে সাক্ষী জোগাড় করা হয়েছিল, সেই সাক্ষী কিন্তু আর ধন্যবাদ জানাবো পীযূষ কান্তি।